সৌদি আরব প্রবাসী যারা বাইরে থেকে সিম কিনে চালান তাদের জন্য আমার এই ভিডিওটা 1 মিনিট সময় দিয়ে পুরো ভিডিওটা দেখে যান। 7-8 বছর আগে আমি সৌদি আরব রিয়াদ বাতা থেকে একটা সিম নিই। তো সিমটা বিল সিস্টেমের সিমটা ছিল, আমি জানতাম না। তখন প্রতি মাসে আমার মোবাইলে মেসেজ আসতো, আমি কথা না বললেও বিল আসতো, একটা অ্যামাউন্ট বিল আসতো। পরে আমি রিয়াদ বাতা মোবাইল অফিসে গিয়ে আমি সেই টাকাটা পরিশোধ করি। 501 টাকা বিল আসছিল, পরিশোধ করে আমি সিমটা বন্ধ করে দিই। সিমটা বন্ধ করার 2 বছর পর তুমামা সৌদি রিয়াদ তুমামা পুলিশ স্টেশন থেকে আমাকে মেসেজ করছে যে ওইখানে যোগাযোগ করার জন্য। ওইখানে যোগাযোগ করার পরে আমার সিম নাম্বারটা দেখায় বলছে সিমের নাম্বারটা চিনি কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি চিনি, সিমটা একসময় আমার ছিল, আমি 3 মাস ইউজ করার পরে বন্ধ করে দিয়েছি। তখন বলছে যে তুমি কি সৌদি কোনো মহিলাকে চিনো? আমি বলছি যে না, আমি কোনো সৌদি মহিলাকে আমি চিনি না। তখন ওরা আর কিছু বলে নাই, আমারে বলছে যে কালকে সকালে তোমার কোর্টে উঠাবো, তোমার কফিল নিয়ে আসো, না তোমার কোর্টে উঠাই দেবো। তো আমার কফিল সৌদিতে ছিল না, ওটা আমেরিকা ছিল। পরে আমার ওইখান থেকে 5 দিনের জেল দেয়। 5 দিন যখন আমার শেষ হয়ে যায়, তো যেদিনকে আমি বাইরে হয়েছি ওই দিনকে আমার সফরটা বন্ধ করে দেয়। এরপরে আমি অনেকবার থানায় গেছি, থানায় যাওয়ার পরে আমাকে ওরকম কোনো দিতে পারে না, খালি বলে কোর্টে যাওয়ার জন্য। কিন্তু আজকে 4 বছর যাবত আমি ওইখানে আরো 7-8 বার যোগাযোগ করি। 7-8 বার যোগাযোগ করার পরও আমার সমাধান হয় নাই। আমি এখন খুব কষ্টে আছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি দেশে যেতে পারি। এখন আমার সামনে কোনো রাস্তা নেই, আমি কি করবো? সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি দেশে যেতে পারি। আমি অনেক উপায় না পাই ভাইয়ের কাছে আসছি। আজকে অনেক প্রবাসী এই সমস্যার মধ্যে পড়ে ফুটপাত থেকে সিম কিনে। আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন সর্বোচ্চমূলক শেয়ার করবেন, হয়তো আপনি শেয়ারের কারণে আরেকটা মানুষ সতর্কমূলক হবে ফুটপাতে থেকে সিম কেনার ক্ষেত্রে।